নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা জবের আপডেট নিয়ে আমরা আলোচনা করব যেখানে আমাদের কিছু ক্যান্ডিডেট অলরেডি জয়েন করে ফেলেছে এবং সাকসেসফুলি জয়েন হয়ে যাওয়ার পর তাদের কাছে একটা ভালো ফিডব্যাক পেয়েছি। সেজন্য আমরা আবার এটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। আরো নিত্য নতুন চাকরি আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। সি অফ সাকসেসের তরফ থেকে এসেছিলাম গোয়াতে আইএফবি কোম্পানি জয়েন করার জন্য। তো আমাদের সেখানে জয়েন হয়ে গেছে এবং আমরা 1 মাসের স্যালারিও পেয়েছি। তার জন্য ধন্যবাদ সি অফ সাকসেস। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছে মিনাজ স্যার, সি অফ সাকসেসের ডাইরেক্টর। থ্যাংক ইউ। এবং আমরা আমাদের চ্যানেলে কিন্তু আমরা এটা দেখছিলাম, প্রত্যেকটা ছেলের একটা কমেন্ট আসছিল, স্যার আমাদের এই জবটা নিয়ে ডিটেলস আলোচনা করুন। তার জন্য আমি আজকে তাদের স্টুডিওতে এসেছি এবং ডিটেলসে তোমাদেরকে বলবো আজকে এই জবে কি কি বেনিফিট নতুন অ্যাড হয়েছে এবং কিভাবে তোমরা নতুন অ্যাপ্লাই করবে। তার আগে বলবো স্যার, আমাদের স্টুডিওতে আসার পর কেমন লাগছে? স্টুডিও ভালো, এখনো স্টুডিও অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি, বাট স্টুডেন্টরা এভাবে ভালোবাসা দিলে এই স্টুডিওটা মোটামুটি সেট আপ হয়ে যাবে। এখনো ফ্লোরের কাজ বাকি আছে। এটা একটা নর্মাল প্রিন্টিং আছে, এটা যাতে একটা গ্লো সাইন বোর্ড হয়ে যায় সেটাও চেষ্টা করবে। আসলে আমাদের এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একদম এটাকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছি, বাট আপনি আসছেন বলে আজকে আমরা মোটামুটি ডেকোরেশন করে কাজ চালানোর মতো করে দিয়েছি। ঠিক আছে, তো আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আমরা মেন কথায় যে এখানে আমাদের মেন যে ক্যান্ডিডেটের রিকোয়েস্ট থাকে যে একটু হাই প্যাকেজ স্যালারি থাকুক। এখানে আমাদের এই কাজে কত টাকা স্যালারি হবে, ডিউটি টাইমটা কত থাকবে এবং আর কি কি বেনিফিট রয়েছে সেগুলো আমাদের ক্যান্ডিডেট জানতে চাইছে, অবশ্যই একবার জানিয়ে দেবেন। সো অলরেডি তোমরা জানো গোয়া আমরা কিন্তু একটা ব্যাচ পাঠিয়েছি এবং তাদের একটা ফিডব্যাক আমরা কিন্তু পেয়েছি, যেটা তোমরা অলরেডি ভিডিও শুরু হওয়ার আগেই তোমরা দেখে নিয়েছো। তো এখানে এখানে কিন্তু 15 থেকে 20,000 টাকা স্যালারি প্যাকেজ কিন্তু রয়েছে, যারা মোটামুটি 8 ঘন্টা ডিউটি করছে, 26 দিনের ডিউটি করছে। বাট গোয়া একটা এমন একটা জায়গা যেখানে কিন্তু একটু ওয়েস্টার্ন কান্ট্রি যে সেটা ফলো করা হয়। সেখানে কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি চায় আমি প্রত্যেক দিন কাজ করব, কোনো ক্যান্ডিডেট যদি চায় আমি জব সুইচ করে করে কাজ করব, এগুলো আমি ডিটেলসে বলবো এগুলো কিভাবে হবে। তো এইভাবে যদি কেউ কাজ করে সে কিন্তু ইজিলি 20-22 হাজার টাকাও আর্ন করতে পারবে। গোয়া জব করা হবে প্লাস ওই জায়গাটা ভিজিট গোয়া ঘোরাও হবে, কারণ আমরা জানি গোয়া হচ্ছে এমন একটা জায়গা যেটাতে আমরা সবাই যখন কোথাও ঘুরতে যাবো ভাবি গোয়া নামটা প্রথম আসে। তো সেই জায়গাতে কর্মসংস্থানও পাচ্ছ এবং যখন তুমি ছুটি পাবে, ব্রেক পাবে, সেই গোয়া জায়গাতে তুমি ঘুরতেও পারবে। এটা অনেক এই জন্য অনেক ছেলেরা কিন্তু গোয়া নিয়ে খুব ইন্টারেস্টেড আছে। আমি জানি। আচ্ছা, আমি নিজে ক্রিয়েজ হয়ে আছি যে কবে আমি সি অফ সাকসেস টপ থেকে গোয়া ভিজিট করবো এবং আমাদের ক্যান্ডিডেটের সাথে মিট করবো। আমাদের টার্গেট থাকবে গোয়াতে আমরা টোটাল 50 জন ক্যান্ডিডেটকে আমরা ওখানে নিয়ে যাবো। যদি 50 জন ক্যান্ডিডেট আমাদের একটা ব্যাচ হয়, আমি নিজে এবং তাজকেও আমি সঙ্গে নিয়ে আমরা গোয়া আসবো। তোমাদেরকে ওখানে থেকে আমরা সমস্ত কিছু গাইডেন্স করবো, আমাদের ফিডব্যাক অবশ্যই নিয়ে আসবো। আর এটা পশ্চিমবঙ্গে এক ধরনের বলতে পারো যে 1 নম্বর ইউটিউব চ্যানেল, কারণ আমরা এখানে শুধুমাত্র জব নোটিফিকেশন নয়, আমরা জবের জয়েনিং অবধি আমরা প্রপার ক্যান্ডিডেটকে গাইড করি এবং আমাদের হাতে যদি সময় থাকে সেখানে গিয়ে আমরা একদম ফিল্ডে গিয়ে তাদেরকে জয়েনিং কমপ্লিট করে তারপর আমরা ফিরে আসি। তো এই ধরনের ইউটিউব চ্যানেল আই থিঙ্ক আর কোথাও আছে বলে মনে হচ্ছে আপনার? না, এরকম কাজ অনেক ইউটিউব চ্যানেল করছে, বাট আমরা যেভাবে এই জবটা এই কাজটার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, অনেক ইউটিউবাররা কি আছে তারা সাইডে অন্য কোনো কাজ করে, তার সঙ্গে সাইডে এটা কাজ করে, সাইড বিজনেস হিসাবে এই কাজটা করে। বাট আমরা কিন্তু পুরো ডেডিকেটেডলি এই কাজটা করছি, যাতে এখানে সবচেয়ে ক্রিম লেভেলের সার্ভিস যেটা করা যায়, একটা স্টুডেন্ট আমাদের এখান থেকে যেন সব থেকে বেস্ট সার্ভিসটা পাই, তার জন্য আমাদের পুরো টিম আমরা কিন্তু এটার মধ্যে এনগেজ হয়ে আছি। যে কারণে আমাদের সার্ভিস অনেক বেটার কম্পেয়ার টু আদার্স যারা কাজ করছে। আমাদের স্টুডেন্টদেরই ফিডব্যাক এগুলো। ঠিক আছে, অবশ্যই, কারণ আমরা প্রত্যেকটা জবে দেখেছি ক্যান্ডিডেট জয়েন হয়ে যাওয়ার পর একটা ভালো একটা ফিডব্যাক আসে, নিজেরাই অনেক ফিডব্যাক দেয়। আর মেন ব্যাপার হচ্ছে এই জবে তাহলে কারা কারা অ্যাটেন্ড করতে পারবে, কারা কি কোয়ালিফিকেশন থাকলে এই জবে পার্টিসিপেট করার জন্য বিশাল কিছু কোয়ালিফিকেশন লাগবে না। শুধু যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা সিদ্ধান্ত যে হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে আমরা এই জবটা পাইয়ে দেবো। কারণ এখানে মিনিমাম 10 পাস কোয়ালিফিকেশন, 18 থেকে তার যদি 30-32 বছরের মধ্যে যদি বয়স হয়, আমরা ডাইরেক্ট জয়েনিং করে দেবো। কোনো ইন্টারভিউ হবে না, আমরা এখানে বসে তুমি বাড়িতে বসে কনফার্মেশন পেয়ে যাবে। যদি কারো মনে হয় যে আমি একটু অনলাইন কনসাল্ট করবো, সেটারও ব্যবস্থা আমরা করে থাকি, ভার্চুয়াল মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে থাকি। তো বাড়িতে বসে কনফার্মেশন নিয়ে তুমি সেখানে যেতে পারবে। তাহলে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই জবে পার্টিসিপেট করতে পারছো। আর বয়সটা যেটা বললো 18 থেকে 32, ঠিক আছে। যাদের একটু হাই এজ থাকবে তারা অবশ্যই আমাদের টিমের সাথে কথা বলে নেবে, এবং 18 থেকে 32 তাদের কোনো টেনশন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই জবটা পেয়ে যাচ্ছ। আর মেন পয়েন্ট স্যার, আমাদের 10 পাসে তো প্রচুর পরিমাণে জবের আপডেট আমাদের কাছে ইতিমধ্যে রয়েছে। তো বাকি জবের তুলনায় এই জবটা কেমন হবে, বা ক্যান্ডিডেটরা কিভাবে চুজ করবে যে কোন জবটা আমার বেটার হবে? 10 পাস লেভেলে আমাদের কাছে যে অপশনগুলো রয়েছে আমি বলে দিই। প্রথমে আমাদের কাছে একটা পেন প্যাকিং এর জব এসেছে, অবশ্যই জুট মিলের জব রয়েছে। এছাড়া আমাদের মিল বাস্কেটের কাজ রয়েছে চেন্নাই, এবং তার সঙ্গে এই গোয়াটা আজকে অ্যাড হচ্ছে। এবার অনেকেই বলে স্যার ডিসিশন কিভাবে নেবো বা এখানে আমি কেন যাবো। ঠিক আছে,
তো এটা নিজেদের প্রায়োরিটির উপর ডিপেন্ড করে, তোমার কি ইচ্ছা আছে। তুমি যদি বলো আমি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করবো, বাইরে যেতে পারবো না, তাহলে তোমার জন্য অপশন হচ্ছে পেন প্যাকিং বা জুট মিল, যেখানে আমাদের সমস্ত ডিটেলস আমাদের টিম তোমাদেরকে বলে দেবে। এবং যদি কেউ বলো আমি একটু স্যালারিও আর্ন করবো, তার সঙ্গে একটু এনজয়মেন্ট করবো, একটু ভালো জায়গা দেখবো, বাইরে একটা ঘুরবো, তাদের জন্য গোয়া ইজ দ্য বেস্ট অপশন। কারণ এর আগে স্টুডেন্টরা গেছে এবং মানে রিকমেন্ডেবল ফিডব্যাক এসেছে, মানে যার কারণে কিন্তু আমরা চেয়েছিলাম যে গোয়ার আরেকটা ব্যাচ হোক, এবং সেই ফিডব্যাকটা দেখার পরে অনেক ছেলেরাই আমাদেরকে বলেছিল যে গোয়াতে আমরা যাবো। Yes. সো গোয়া ব্যাচ যাবে কি যাবে না ডিসিশন তোমাকে নিতে হবে। যদি তুমি মানে শুধু কাজ করবো আর ইনকাম করবো এটার থেকে বেরিয়ে মানে কাজটাকে এনজয় করবো, লাইফটাকে এনজয় করবো, তার সঙ্গে একটা স্যালারি আর্ন করবো, গোয়া দেখবো, এই মোটিভ যদি থাকে তাহলে অবশ্যই গোয়া যাবে তুমি পার্টিসিপেট করতে হবে। অবশ্যই অবশ্যই। আর মেন বিষয় যেটা যে গোয়া তো আমাদের এখান থেকে অনেকটা ডিস্টেন্স, মানে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই ডিস্টেন্স পড়ে যাচ্ছে গোয়াটা। তো আমাদের ক্যান্ডিডেটকে আমরা কিভাবে পাঠানো যাবে, বা ট্রেনের টিকিটটা কিভাবে করবে, বা আমাদের ওইখানে পৌঁছে যাওয়ার পর লোকাল টিম তারা কি গাইড করবে? অবশ্যই অবশ্যই, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এবং আমরা গত ব্যাচেও যে সাপোর্ট দিয়েছিলাম তার থেকে আরো বেটার সাপোর্ট এই ব্যাচে হবে, কারণ ওটা প্রথম ব্যাচ ছিল এবং তারপর আমাদের সঙ্গে অনেক ডিসকাশন হয়েছে, অনেক টেলিফোনিক ডিসকাশন হয়েছে, কনফার্মেশন আমরা নিয়েছি। তো এই ব্যাচটা যে যাবে এদেরকে প্রথমে আমরা একটা গ্রুপ বানিয়ে দেবো, সেই গ্রুপে তারা সমস্ত স্টুডেন্টরা একসঙ্গে ডিসিশন নেবে আমরা কোন ট্রেনে যাব। ওরা ট্রেনে যখন উঠে যাবে তো ওখানে যখন নামবে ওখানে কিন্তু আমাদের টিম থাকবে, মানে আমাদের ওখানকার যে কনসার্ন টিম আছে তারা চলে আসবে, লোকাল টিম তাদেরকে হেল্প করবে, তাদেরকে রুম প্রোভাইড, এরকম নয় যে তোমাকে ওখানে গিয়ে রুম অ্যারেঞ্জ করতে হবে, খাবার ব্যাপার দেখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সবকিছু আগে থেকে রেডি থাকবে, অর্গানাইজ থাকবে, তুমি গিয়ে শুধু জয়েন করবে, রুম নেবে, কাজে জয়েন করবে, ঠিক আছে। হ্যাঁ, তো আরেকটা জিনিস বলে রাখবো, গোয়া জবে আমাদের যে লোকাল টিম তোমাদেরকে সাপোর্ট করবে সে কিন্তু আমাদের বাঙালি একজন স্যার, মানে আমাদের পশ্চিমবঙ্গের একজন স্যার ওখানে রয়েছেন, সে তোমাদেরকে সাপোর্ট করবে। সো এরকম নয় যে কোনো কমিউনিকেশন প্রবলেমও হবে, তোমরা বাংলাতে গিয়েই স্যারের সঙ্গে সমস্ত কথা বলবে, কমিউনিকেট করবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আর এছাড়াও আমাদের গ্রাউন্ড লেভেলে সাপোর্ট থাকবে, যদি কোনো রকম ইনকেস প্রবলেম হয় আমাদের টিমকে ফোন করবে, তারা সলভ করে দেবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা স্যার যিনি আমাদের গোয়া গ্রাউন্ড ব্যাচে থাকবে, মানে সেখানে তোমার সমস্ত কিছু দেখভাল সে করবে, তোমাদেরকে কোম্পানি অবধি পৌঁছে দেওয়া, রুম টুম অ্যারেঞ্জ করে দেওয়া, সে কিন্তু আমাদের বাঙালি আছে স্যার, ঠিক আছে। তো সেদিকে কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, এবার আমরা জব প্রোফাইলটা নিয়ে আলোচনা করি, মানে অ্যাকচুয়ালি এখানে কিরকম কাজ হবে, ওয়েস্টার্ন কালচারের যে সেট আপটা রয়েছে সেটা নিয়ে একটু ডিসকাস করে দেন। ডেফিনেটলি, আমি যেটা প্রথমেই বললাম এখানে জব রোলটা কিন্তু অন্য কোম্পানি থেকে একদমই আলাদা হবে, কারণ আমরা তোমাদেরকে এখানে একটা মানে আমাদের ওখানে যে ভেন্ডার রয়েছে কাজ করছে, ওখানকার সবচেয়ে রেপুটেড একটা ভেন্ডার, তাদের পেরোলে তোমরা কিন্তু জয়েন করবে, ঠিক আছে। এবং তাদের কাছে কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট রয়েছে, তাদের অনেক প্রজেক্ট চলে, তো সেই প্রত্যেকটা প্রজেক্টে ওদের কিন্তু প্রত্যেক মাসে কিছু চেঞ্জেস আছে। মানে ধরো নাও কোথাও এখানে বললো যে এখানে আমি পার ডে 500 টাকা করে দেবো, পার ডে 500 টাকা মানে হচ্ছে তোমার 15,000 টাকা স্যালারি হচ্ছে, তার সঙ্গে যদি তুমি ওটি করো, ওভার টাইমিং করো, ওভার শিফটিং করো, সেটা নিয়ে তোমার 20-25 হাজার অনেক হতে পারে, ঠিক আছে। বাট ধরো নাও 1 মাস কাজ করার পর তোমার মনে হচ্ছে আরেকটা যে প্রজেক্ট রয়েছে সেখানে কিন্তু বেশি দেওয়া হচ্ছে, সেখানে 7,000 টাকা করে 8 ঘন্টা ডিউটি করে দেওয়া হচ্ছে, তো আমি ওটাতে চলে যাবো। সো এই ফ্লেক্সিবিলিটি অফ অপশন এটা কিন্তু থাকবে। তুমি যদি চাও যে আমি 1 মাস এই প্রজেক্টে কাজ করলাম এবং যদি আমার মনে হচ্ছে ওখানে বেটার অপশন দেওয়া হচ্ছে, বেটার স্যালারি দেওয়া হচ্ছে, আমি ওটাও শিফট করবো, এক্ষেত্রে তোমার এমপ্লয় আইডি চেঞ্জ হবে না, এক্ষেত্রে তোমার পিএফ এ কোনো প্রবলেম হবে না, বা তোমার কোনো স্যালারি ডিসপ্লেসমেন্টের প্রবলেম হবে না, কারণ তোমার পেরোলটা থাকবে যে ভেন্ডারের, সেই ভেন্ডারের আন্ডারে যে প্রজেক্টে কাজ চলছে সেই প্রজেক্ট তুমি যা সুইচ করতে পারবে। মানে এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ওয়ার্ক রুল ফলো করা হয়, যে আমি ইচ্ছা মতো আমি কাজ করলাম, আমি এই কোম্পানিতে কিছুদিন কাজ করলাম, তো ওই কিছুদিনের স্যালারি আমি এখান থেকে নিয়ে নিলাম, ওখানে কাজ করলাম, ওখানকার কিছুদিন স্যালারি আমি নিয়ে নিলাম, এভাবে কাজ করে তুমি চাইলেই টোটাল 15, 20, 22, 25 যত আর্ন করার ইচ্ছা আছে তুমি করতে পারবে। কারণ এখানে শুধু 8 ঘন্টার ডিউটি শিফট এরকম নয়, 8 ঘন্টার সঙ্গে তুমি চাইলে, তুমি যদি বলো যে আজকে আমার ছুটি আছে, আমার মুড আছে আমি কাজ করবো, তো তুমি একসঙ্গে দুটো শিফটে কাজ করতে পারো, মানে 8-16 ঘন্টাও কাজ করতে পারো। আচ্ছা, যদি কেউ মনে করে আমি 12 ঘন্টা করবো, তো তুমি 4 ঘন্টা এক্সট্রা কাজ, তো এই যে এক্সট্রা কাজ করছো এটা তুমি প্রপার স্যালারি পেয়ে যাবে 133 টাকা হিসাবে পার আওয়ারের একটা ওখানে কিন্তু আর্নিং দেওয়া যায়। সো যে সমস্ত স্টুডেন্টরা বাইরে বেরোয় যে আমি কাজ করে মোটা টাকা রোজগার করবো, বেশি টাকা রোজগার করবো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে। কারণ আমরা আগে একটা স্ট্রাকচার যেটা দিয়েছিলাম আমাদের আগেকার ভিডিওতে, টোটাল ওখানে মান্থলি স্যালারি হাইয়েস্ট 32,000 টাকা অবধি আর্ন করা যেতে পারে যদি তুমি সেই ডেডিকেশন দিয়ে কাজ করতে পারো। আমি বলছি 32,000 করার দরকার নেই, তুমি লাইফটাকেও এনজয় করো, একটু স্যালারিও কামাও, মোটামুটি 22-25 হাজার টাকা হলেই তোমার কিন্তু এই বয়সে, আর যদি তুমি মান্থলি 18,000-20,000 টাকা সেভ করে নিতে পারো তাহলে কিন্তু এই বয়সে অনেকটাই, এবং আস্তে আস্তে তুমি এখান থেকে গ্রো করতে পারবে। আর আমার একটা কোশ্চেন, যে এখানে এতগুলি জবের অপরচুনিটি, মানে বিভিন্ন রকম কোম্পানিতে এসে মুভ করবে, তো ওরা কি এটা নিজে থেকেই করবে না কোনো গ্রাউন্ড স্যার থাকবে তারা মুভ করাবে? না, ওখানকার যে আমাদের সাপোর্ট টিম থাকবে, মানে ওখানে যারা লোকাল টিম আছে তারা তোমাদেরকে অপশনগুলো বলে দেবে যে এখানে এই স্যালারি চলছে, ওখানে এই স্যালারি চলছে। তোমার যদি মনে হয় যে আমি
ওখানে যদি এই সেম এফোর্টটা যদি আমি ওখানে দিই, আমার আরো 2,000 টাকা আমি বেশি পাবো। তুমি ইজিলি সেই ডিসিশনটা নিতে পারবে। এখানে কোনো আদার ডকুমেন্টেশনও করতে হবে না, কিছু করতে হবে না, তোমার সবকিছু সেম থাকবে, এমপ্লয়িটি সেম থাকবে, শুধু তোমার জব লোকেশনটা চেঞ্জ হবে, মানে এই কোম্পানি থেকে সুইচ করে তুমি ওই কোম্পানিতে যাচ্ছ। আচ্ছা, এই এতগুলি জবের বেনিফিট শুধুমাত্র 10 পাস থাকলে? একদম একদম, এবং শুধু 10 পাস থাকলে তুমি যে কোনো প্রজেক্টে যে কোনো কোম্পানি থেকে কাজ করতে পারবে। আর মেল ফিমেল বল ইয়া মেল? না, অনলি মেল ক্যান্ডিডেট এখন আপাতত না হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আমার নেক্সট কোশ্চেন, যে এই জবে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, আর অ্যাপ্লাই করার পর যদি কোনো ক্যান্ডিডেট ডিসাইড নেয় যে আমি গোয়াতে গিয়ে জব করব, তাহলে তারা কি কি লাগেজ নিয়ে যাবে? ওকে, সো প্রথমেই আমরা অ্যাপ্লিকেশন প্রসেস বলে দিই, তারপর আমি কি কি ডকুমেন্টস লাগবে বলে দিচ্ছি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা সমস্ত ডিটেলসটা ভালো করে পড়ে নিয়ে আমাদের টিমের নাম্বার দেওয়া থাকবে, তোমরা এক এক করে টিমের সঙ্গে কথা বলতে পারো, ওরা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আবার বুঝিয়ে দেবে যদি তোমার অসুবিধা হয়। এবং ওখানে যখন তুমি মানে ডিসিশন নেবে যে আমি এই কাজটা করব, এবং তোমার যদি ডিসিশন ফাইনাল হয়ে যায় যে আমি এই কাজটা করব, আমাদের যে ইন্টারভিউ প্রিপারেশন যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামে তোমাকে এনরোল করতে হবে। এনরোল করার পর আমরা তোমাদেরকে একটা গ্রুপে এনগেজ করবো এবং সেই গ্রুপে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। তাও আমি তোমাদেরকে একটু বলে রাখছি, তোমাদেরকে 4 কপি ফটো, তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, হ্যাঁ, আর ব্যাংক ডিটেলস, এগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। আর এগুলো থাকলে আপাতত জয়েনিং হয়ে যাবে। এছাড়াও যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস লাগে সেগুলো আমরা সেই গ্রুপে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। আচ্ছা, মানে যতজন যাবে তাদেরকে একটা ফাইনাল গ্রুপ বানিয়ে ফাইনাল গ্রুপ করে দেবো। কেউ যদি মনে হয় যে বাড়ি থেকে আমি একা যাবো, স্যার আমার কোনো ফ্রেন্ড যাচ্ছে না, আমার কোনো ফ্রেন্ড নেই, তো এরকম ভাবার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের টোটাল যে 30-40 জন যাবে সবাইকে একটা গ্রুপে দেবো, সবাই বাঙালি ছেলে হবে, সবাই হাওড়া থেকেই ট্রেন ধরবে। তো তোমাদের অলরেডি মানে 10 দিন ধরে যখন ওই গ্রুপে রেডি থাকবে, তুমি কিন্তু অলরেডি মানে একটা পরিচিতি বাড়িয়ে নিতে পারবে। আমাদের অলরেডি ক্যান্ডিডেট জানে যে আমাদের সার্ভিস কেমন দেওয়া হয়, কেমন ভাবে গ্রুপ বানানো হয়। অনেকে তো দেখেছো যে আমাদের মোটামুটি 30টা-40টা করে এক একটা ব্যাচ যাচ্ছে, সেইভাবে তোমাদেরকেও পাঠানো হবে এই ব্যাচে, যে এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ বানানো হবে। যারা যারা এই গোয়া জবে পার্টিসিপেট করবে বা জয়েন করবে তাদের জন্য একটা ফাইনাল গ্রুপ বানানো হবে। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবে, কে কোথা থেকে যাচ্ছে, তাহলে ব্যাপারটা খুব ইজি হয়, যে তাদের জার্নিটা খুব ভালো হয়। বাড়ির বাবা মাদের টেনশন একটু কম থাকে এই বিষয় নিয়ে, যে হ্যাঁ অনেকজন যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। একদম, আমরা এই জন্য এই সিস্টেমটা রেখেছি, যাতে স্টুডেন্টরা নিজেদের সঙ্গে পরিচয় করে, মানে একটা গ্রুপ বানিয়ে যারা যেতে পারে, যাতে জার্নিতেও তাদের কোনো বোরিংনেস না লাগে, জার্নিটাও খুব এনজয়েবল জার্নি হোক, এবং ওখানে গিয়েও তারা যেন একসঙ্গেই রুম টুম সবকিছু পায়, তার জন্য আমরা এই গ্রুপ ফ্যাসিলিটিটা আমরা করে রেখেছি। এই জন্য নাম দেওয়া হয়েছে সি অফ সাকসেস, মানে সমুদ্রের মতো সাকসেস। একদম একদম, সফলতার সমুদ্র এখানে আছে। একদম একদম। চলো বন্ধুরা, আজকের ডিসকাশন এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জবের আপডেট নিয়ে। তার আগে যারা এই জবে অ্যাপ্লাই করতে চাইছো, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করে নাও, এবং অবশ্যই আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে নাও। আর যদি ফোন না করছো, অবশ্যই আমাদের টিম থেকে তোমাদের কাছে কল বা মেসেজ চলে যাবে। আর এই ভিডিওতে যারা প্রথম এসছো, আজকে আমাদের চ্যানেলে যারা প্রথম এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশন অন করে নাও, নাহলে এই ধরনের আপডেট কিন্তু তোমার লাইফ থেকে মিস হয়ে যাবে। হয়তো অনেকদিন পর তুমি যখন এই ভিডিওগুলো দেখবে, অলরেডি এটার ভ্যাকেন্সি ক্লোজ হয়ে যাবে। তো অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখো। যদি ফেসবুকের মাধ্যমে দেখছেন, অবশ্যই লাইক বাটনে একটা হিট করে আমাদেরকে মোটিভেট করবেন। যদি আপনার কোনো ফিডব্যাক থাকে আমাদের জন্য, স্যার আপনি যদি এটা এইভাবে করেন তাহলে আরো বেটার হবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার কমেন্টের ভিত্তিতে আমরা আমাদেরকে আরো মানে বেটারমেন্ট করার চেষ্টা অবশ্যই করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।